অনেক অভিযোগের তীর কিন্তু এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পিছনে। আমরা কিন্তু এখন আশাবাদী হতে চাই জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম, আপনার নেতৃত্বে এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলমান। এখন আপনি অভিভাবক হিসেবে কাজ করছেন, এখন অভিযোগের তীর কি সামনের দিকে আপনার দিকে আর যাবে কিনা? নিজেও আশাবাদী থাকতে চাই যে আমি একজন পেশাজীবী। এর আগে কিন্তু আমি সরকারি ডিপার্টমেন্টে কাজ করেছি, একটা প্রফেশনাল, আমার দীর্ঘ মানে 34-35 বছর একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, আবার বেসরকারি সেক্টরে কাজ করারও অভিজ্ঞতা আছে। একজন প্রকৌশলী হিসেবে আমি চেষ্টা করব যাতে আপনারা আশ্বস্ত থাকেন যেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের চট্টগ্রামবাসীর অভিযোগ আছে যে সেগুলোর জন্য পুনরাবৃত্তি না হয়। আমি আসলে এইটুকুই আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আমরা দেখতাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় নেই, একই অন্যের উপর দোষারোপ দেয়। ওয়াসার সাথে সমন্বয় নেই, ওয়াসা দোষারোপ করে এক একটা প্রতিষ্ঠানের কাছে। দিন সেই সকলে কিন্তু সরকারি সংস্থা, সরকারে আরও অন্যান্য সংস্থা আছে, উন্নয়ন সংস্থা, তারাও একসাথে কাজ করছে চট্টগ্রামকে সাজানোর জন্য। আমি একটু জানতে চাই আপনারা সমন্বয় করে কাজ করছেন কিনা, এখন এই সময় এসে আর সমন্বয়হীনতা দেখতে পাচ্ছেন কিনা জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম? আমি যেটা মনে করি, এই যেটা দেশে পরিবর্তন হলো, এই পরিবর্তন সবচেয়ে বড় উপহার হচ্ছে চট্টগ্রামের জন্য যে আমরা একটা সমন্বিত কর্মকাণ্ড চট্টগ্রামে আনতে পেরেছি। এই বিভাগীয় কমিশনার মহোদয় এখানে বসে বললেন, উনি ওনার নেতৃত্ব, মেয়র মহোদয়ের নেতৃত্ব, আমরাও আছি, তার পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, আমরা প্রায়ই একসাথে বসে আমাদের সমস্ত, এবং পুলিশ কমিশনার সাহেবও আছেন, আমরা বসে আমাদের সমস্যাগুলো নিয়ে আলাপ করি এবং জলাবদ্ধতার বিষয়ে আমরা মতামত করি, ব্যক্ত করি এবং এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে সহায়তা করি। আমাদের মধ্যে কোনো অর্গানাইজেশনাল কনফ্লিক্ট বা সুপেরিয়রিটি কমপ্লেক্স যেটা বলা হয় বা ইনফেরিয়রিটি ভাব, এগুলো কোনো কিছুই নাই। আমরা সমতার ভিত্তিতে সব অর্গানাইজেশনগুলো একসাথে কাজ করি। এটা হলে পরে একটা উপকার হয়, কারণ আপনার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকলে সেটা পূরণ করা যায়, কারণ প্রতিটা প্রতিষ্ঠানে কোনো না কোনো সীমাবদ্ধতা থাকতে পারে। আপনার এইটা জিনিসটা আছে, অন্য নাই, তো আপনি তাকে দিতে পারলেন। তো সেহেতু সমন্বয় করে কাজ করলে কিন্তু নগরবাসী উপকৃত হবে, চট্টগ্রাম উপকৃত হবে। যে এতে আরেকটা সুবিধা হয়, আমরা যেটা আপনি বললেন সঠিকভাবে, অর্গানাইজেশনাল যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন একটা বিষয় হয়তো সিটি কর্পোরেশনের কিছু দরকার, কোনো টেকনিক্যাল কোনো নলেজ টুলস দরকার, সেটা আমরা শেয়ার করতে পারছি, সিটি কর্পোরেশনটা আমরা আবার নিতে পারতেছি। এরকম পারস্পরিক লেনদেনের মাধ্যমে এই রিসোর্সটা চট্টগ্রামের জন্য আমরা ব্যবহার করতে পারছি, সেটা একটা বেনিফিট আমরা এখন পাচ্ছি। তবে আমি আশা করি এই সমন্বয়টা বজায় থাকবে, তার সুফল চট্টগ্রামবাসী দেখতে পারবে এই সমন্বয়ের জন্য। আপনি জানেন রিসেন্টলি আমরা সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন সব পদাঙ্গাতে কিছু কাজ করেছি, অত মেজর কাজ এখনো করা হয়নি, কিছু কাজ আমরা পদাঙ্গাতে সিডিএ করেছে। সামনে যে কোনো প্রকল্প আসুক বা যে নিয়ে আসুক প্রকল্প সরকারিভাবে, সকলে মিলে আপনারা একসাথে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ, মানে আপনারা কাজ করার প্ল্যান নিয়েছেন না, মানে আপনারা একসাথে কাজ করেন, সেটা আমাদের এই অ্যাটিটিউডাল চেঞ্জ যদি বলেন, সেই অর্গানাইজেশনের অ্যাটিটিউডাল চেঞ্জটা আমাদের হয়েছে। যেটা সিটি কর্পোরেশন আছে, মানে মেয়র মহোদয় যথেষ্ট কোঅপারেটিভ, তার পাশাপাশি বিভাগীয় কমিশনার সাহেব উনিও মানে যথেষ্ট এই ব্যাপারে সজাগ, কোঅর্ডিনেশনের ব্যাপারে। আমি চট্টগ্রাম এই উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমি ওনাদের টিমের সাথে একসাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সব কিছু মিলে আমার মনে হয় আমরা এটা ধরে রাখতে পারবো এবং আবার চট্টগ্রামবাসীকে একটা সৌন্দর্য উপহার দিতে পারবো।